আমাদেরকে অনেকে প্রশ্ন করে ব্যারন্স টোফেলটা কত নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব, কিংবা আগে ক্লিপস পড়বো নাকি আগে ব্যারন্স পড়বো। এছাড়া আরেকটা প্রশ্ন করে থাকে, সেটা হচ্ছে ব্যারন্স টোফেলটা আসলে কোথায় কাজে লাগে। আমি শুধু প্রথম প্রশ্নটা যদি একটু আনসার দেওয়ার জন্য চেষ্টা করি, কত নম্বর পেজ থেকে শুরু করবা। সাধারণত ব্যারন্স টোফেলের মধ্যে 140টা প্রবলেম আছে। সে প্রথম প্রবলেমটা আমরা যদি একটু ব্যারন্স টোফেলের পেজ নাম্বারে যাই, তাহলে তুমি দেখতে পাবা 72 নাম্বার পেজে, আমি আবার বলছি 72 নাম্বার পেজে যদি যাও, সেখান থেকে তোমরা প্রবলেম 1 পাবা। এইভাবে প্রবলেম 1 থেকে প্রবলেম 140 পর্যন্ত তোমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা প্রবলেমগুলো ভালোভাবে সলভ করবা। এছাড়া দেখবা প্রত্যেকটা 15টা প্রবলেমের পরে আরো কিছু এক্সারসাইজ আছে, এক্সারসাইজগুলো ভালো করে দেখতে হবে। এবং সর্বশেষ যদি তুমি দেখো, একদম বইয়ের শেষে গিয়ে তোমার কিছু মিনি টেস্ট আছে ব্যারন্স টোফেলের পুরো কনসেপ্টগুলো নিয়ে, এগুলো একটু ভালো করে দেখে নিতে হবে। এরপরে প্রশ্ন হচ্ছে ব্যারন্স টোফেলটা কোথায় কাজে লাগে। তুমি যদি দেখো, বাংলাদেশের যে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি গুলো আছে, ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি কিংবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ছাড়াও বাংলাদেশের যে রিনো ইউনিভার্সিটি গুলো আছে, সেগুলোর ক্ষেত্রে তোমার এটা অসাধারণভাবে কাজে লাগবে। এছাড়া তোমরা যারা বেসিকটাকে আরো একটু ভাবে শানিত করতে চাচ্ছ, তাদের জন্য অসাধারণভাবে কাজে লাগবে। তৃতীয় নম্বর প্রশ্ন আমাদেরকে অনেকেই করে, আমি কি ক্লিপস টোফেল বলবো নাকি ব্যারন্স টোফেল বলবো। ক্লিপস টোফেলের অনেক কিছু বিষয় তোমার জন্য কঠিন মনে হতে পারে, খুব একটু অগুছালো ভাবে কিছু পার্ট আছে, বাট ব্যারন্স টোফেলে যে কাজটা করেছে সেটা হচ্ছে প্রবলেম বেস 140টা যে প্রবলেমগুলো আমরা সবচেয়ে বেশি ফেস করি, সেই প্রবলেমগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করা আছে। সেক্ষেত্রে আমি বলবো তুমি যে কোনো একটা বই নিয়ে শুরু করতে পারো, সেটা ক্লিপস টোফেল নিয়ে শুরু করতে পারো বা ব্যারন্স টোফেল নিয়ে শুরু করতে পারো। এই ধরনের কোনো ধারাবাহিকতা নেই যে তুমি আগে ক্লিপস টোফেল শেষ করতে হবে, এরপর তোমাকে ব্যারন্স টোফেলে আসতে হবে। সো দ্যাটস ওভারঅল। আমরা আগামীতে আমরা ব্যারন্স টোফেলের উপর সম্পূর্ণ সিরিজ তোমাদের জন্য তৈরি করব। সো স্টে উইথ আস। থ্যাংক ইউ।